নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারির রেসিপি। নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি মিষ্টি কুমড়ো, নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। কুমড়ো আর আলুগুলোকে কেটে নিচ্ছি। কুমড়ো আর আলুগুলোকে কেটে নিয়েছি। কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। কুমড়ো তরকারি রান্না করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন, দিচ্ছি 1/2 টিস্পুন জিরে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দেব অল্প হলুদ। নুন আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কুমড়োগুলোকে ভেজে তুলে নেব। কুমড়োগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলোকে তুলে রাখবো। কুমড়োগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। এর মধ্যে ফোড়নে দিচ্ছি আমি 2 শুকনো লঙ্কা, দেব 2 তেজপাতা, 1 টিস্পুন 5 ফোড়ন, 1/2 টিস্পুন হিং। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। টমেটোটাকে আলুর সাথে নাড়াচাড়া করে নেব। এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি। অল্প জল দিয়ে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে আলু আর মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে গুঁড়ো করা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। যেহেতু ভাজা মশলা দিলাম তাই জন্য আমি আজ গরম মশলাটা দিলাম না। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট রেখে নামিয়ে নেব।
আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মিষ্টি কুমড়োর তরকারি বানিয়ে আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।